মাহির আর কথার প্রথম চিড়িয়াখানা দেখা, পশু পাখির সাথে সাক্ষাৎ, বিশেষ করে বাঘ মামার সাথে সাক্ষাৎ। সেই জন্যই আমরা একটা মানিকগঞ্জ থেকে প্রথমে একদম হেমায়তপুর হয়ে পৌঁছে গেলাম মিরপুর 1-এর এই চিড়িয়াখানায়, জাতীয় চিড়িয়াখানা, যেখানে নানা ধরনের পশু পাখি রাখা হয়েছে। আমরা সেখানে গিয়ে প্রথমে পার্কিং করেছিলাম মোটর বাইক। চমৎকার চমৎকার পশু পাখি দেখে সবাই মুগ্ধ হয়েছে। পার্কিং করে গাড়িটি রেখে আমরা চিড়িয়াখানার মিরপুরে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য প্রত্যেকের জন্যই নিল 50 টাকা করে, অর্থাৎ 2 বছরের অধিক শিশুরা এখানে টিকিট প্রাপ্ত হবে। যার জন্যে মাহিরের বয়স যেহেতু 3+, তাই আমরা 4 জনের টিকিট নিলাম 200 টাকা দিয়ে। আমি, পারুল, মাহির এবং কথার 4 জনের টিকিট সংগ্রহ করে ঢুকে গেলাম চিড়িয়াখানায়। এখানে আমরা দেখলাম অনেক পশু পাখি, বিশেষ করে বাঘ মামার সাথে আমাদের সবচাইতে ভালো লেগেছে। বাঘ মামা রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন ধরনের কয়েক প্রজাতির বাঘ এখানে রাখা হয়েছে। মাহির চমৎকারভাবে সেগুলো উপলব্ধি করলো, দেখলো এবং কথাও খুব ভালো লাগলো। আর আমাদেরও অনেক ভালো লেগেছে। সারাক্ষণই সেখানে আমরা এই বিশেষ করে বাঘকে বেশি সময় ধরে মাহির দেখলো, দেখে খুব ভালো লাগলো। বাঘ মাও কিন্তু তেড়ে তেড়ে আমার দিকে আসছিল। এরপরে ভাল্লুক আমাদের দেখা হলো এবং ভাল্লুকের পরে বিভিন্ন ধরনের পশু পাখি, উট পাখি, বিভিন্ন ধরনের পাখিগুলো আমরা দেখতেছিলাম। একের পর এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে, অর্থাৎ একটা দেখে আর একটায় যাওয়ার জন্যে রওনা দিচ্ছিলাম, এক খাঁচা থেকে আর এক খাঁচায়। মোরটা দেখতে অনেক ভালো লেগেছে। সাদা মোর আমরা প্রথমে দেখেছি, তারপরে বিভিন্ন ধরনের মোর তো আমাদের চোখেই পড়বে। তবে এই মুহূর্তে দর্শনার্থীর সংখ্যা একটু কম থাকায় আমাদের খুব ভালো লেগেছে। আমরা নিরিবিলি সেখানে সারাক্ষণ মোর থেকে শুরু করে বিভিন্ন ধরনের একের পর এক পশু পাখি দেখতেছিলাম। খুব ভালো সময় কাটলো। সেই ক্ষেত্রে আমার মেয়েটারও প্রথম এই পশু পাখির সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছিলাম। মাহিরও প্রথমবারের মতো দেখলো, গাধার সাথে কথা বলল মাহির। তারপরে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়া, এরকমই চলতে থাকে সারাক্ষণ, বেশ জায়গা দূরে। এবার গন্ডার আমরা দেখলাম। গন্ডারের চামড়া অনেকেই বলে, ভাষ্য আছে, এবং বিভিন্ন ধরনের পাখি আমরা একের পর এক দেখে খুব ভাল লাগছিল। আমাদের সাথে যারা দর্শনার্থী অন্যরা ছিলেন তারাও আমাকে অনেকেই চিনে, যেহেতু টেলিভিশনে আমাকে দেখে থাকে। অনেকের সাথে পরিচয় হলো। কেউ এসেছে দিনাজপুর, কেউ এসেছে রংপুর, কেউ এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। তাদের সাথে দেখে আমাকে তারা চিনতে পেরে আমারও খুব ভালো লেগেছিল যে তারা আমাকে অনেকটাই দূর দূরান্ত থেকে দেখে থাকে। এবং সেই ক্ষেত্রে আমাদের পরিবারটিকে অনেকেই সাদরে গ্রহণ করলেন। বিশেষ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদেরকে চিনায়, আমরা তাদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করলেন। এবং যেহেতু আমি টেলিভিশনে কাজ করি, তারা নিউজ দেখে থাকে, সেই সুবাদে তাদেরও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।